নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। মীরা রান্নাঘরে সকলকে স্বাগতম জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন স্বাদের একটি রেসিপি। তো আজকের রেসিপি হলো আমার পাঁচমিশালি সবজির রেসিপি। তো তার জন্য আমি যা যা সবজি দরকার তো সমস্ত কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো আপনাদের একবার বলে দিই এখানে কি কি সবজি আমি নিয়েছি। এটা হচ্ছে মিষ্টি আলু, তো আমি সবই এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে আছে পটল, কুমড়ো, আলু, বেগুন, এটা আছে ঝিঙে। এর সাথে আরও কিছু সবজি আছে। তো এটা হচ্ছে সজনে ডাঁটা, 2 পিস সজনে ডাঁটা নিয়েছি। আর এটা হচ্ছে মিষ্টি ডাঁটা, যেটাকে কাটোয়ার ডাঁটা বলা হয়, টমেটো আর কাঁঠাল বিচি নিয়েছি। তো এই সময় কাঁঠাল বিচি দিয়ে এরকম পাঁচমিশালি সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো কার কার পছন্দ কাঁঠাল বিচি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কাঁঠাল বিচি দিয়ে এইভাবে একবার সবজি রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এরকম সবজি কিন্তু খিচুড়ির সাথেও খুব ভালো লাগে। বর্ষাকালে অনেকেই খুব খিচুড়ি খেয়ে থাকেন, তো খিচুড়ির সাথে এরকম যদি একটা পাঁচমিশালি সবজি হয় তাহলে কিন্তু আর কিছু দরকার হয় না। তো চলুন শুরু করি রান্নাটা। তাহলে শুরু করছি সবজির রেসিপি। তো সবজির রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে গ্যাস ওভেন জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 5 ফোড়ন। এই সবজিটায় কিন্তু 5 ফোড়ন দিতে হবে সোমবারে। আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নগুলোকে একটু ভেজে নেব তেলের মধ্যে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বেরাবে তখন কিন্তু এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। আর এই সবজিটা রান্না করতে কিন্তু আলাদা আলাদাভাবে সবজিগুলো ভেজে নিতে হয় না, একবারেই দিয়ে দেবো। প্রথমে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। নুনটা কিন্তু আগেই দিয়ে দেবো না, নুনটা একটু পরে দেবো। কিছুক্ষণ আগে ভেজে নেব। তো তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ঢাকা। একটু ঢেকে প্রথমে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, তারপরে কিন্তু এর মধ্যে নুন দিয়ে দেবো। তো প্রায় 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে দেখে নেব। হালকা মজে গেছে ঢাকা দেওয়াতে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ।
খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও ঢাকনা চাপা দিয়ে এটা রান্না করে নেব। তো আবারও 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে এখানে কিছু মশলা ব্যবহার করব। দেখুন অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, 50%-এর মতো সিদ্ধ কিন্তু হয়ে গেছে অলরেডি। এই যে কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, আলু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। তো এবারে এই সময় কিন্তু এখানে আবারও কিছু মশলা অ্যাড করে নেব। মশলা বলতে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আপনারা চাইলে লঙ্কা চিড়েও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু আদা, আমি এখানে বাটা আদা দিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। তো 3 চামচের মতো আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে, তাতে করে কি হবে, সবজিগুলো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন আমার ডাঁটাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সমস্ত মশলা মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন আবারও প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমি মশলাগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। আবারও ঢাকনাটা খুলে একবার দেখে নেব। তো সবজি কিন্তু আমার পুরোটাই গলে গেছে, এটা হতে কিন্তু আর বেশি সময় লাগবে না, একদম হয়ে এসেছে। সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, স্কিপ করে দিতে পারেন। আমি সামান্য পরিমাণ একটু দিয়ে দিলাম। হালকা নেড়ে চেড়ে এবার এটাকে নাবিয়ে নিয়ে একটা মশলা রেডি করে দেখাবো আপনাদের, যেটা ছাড়া এই সবজিটা খেতে কিন্তু একদম স্বাদ হবে না। তো খুব ভালো করে নেড়ে দিলাম, দিয়ে এবারে এটাকে নাবিয়ে আমি একটি মশলা রেডি করব। তো মশলাটা বানানোর জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, সঙ্গে দিয়ে দেবো হাফ চামচেরও কম গোটা মৌরি। এগুলোকে আমাদের শুকনো খোলায় তেলে এটার একটা গুঁড়ো তৈরি করে নিতে হবে। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবারে হালকা আছে এটাকে খুব ভালো করে ভেজে নেব।
দেখুন খুব ভালোভাবে হালকা আজে এটাকে ভেজে নিয়েছি। এবার এটাকে নাবিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নেবো আর এটার একটা গুঁড়ো তৈরি করে নেবো। আবারও কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে কটা বড়ি ভেজে নেব। পাঁচমিশালি সবজিতে যদি একটু বড়ি দেওয়া হয় তো খেতে কিন্তু অসাধারণ হয়। বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো বড়িটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে নাবিয়ে নেব। নাবিয়ে আবারও কড়াইটা বসিয়ে দিলাম। এবারে যে বড়িটা ভেজেছি সেটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে দিলাম। দিয়ে এবার যে মশলাটা আমি ভেজে নিলাম সেই মশলাটার একটা পেস্ট বানাবো, বানিয়ে কিন্তু সেটাও এর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন মশলা আমার রেডি, গুঁড়ো করে নিয়েছি। এবার এই পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এতে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এরকম ভাজা মশলা যদি দেওয়া হয় না পাঁচমিশালি সবজিতে, তাহলে পাঁচমিশালি সবজির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তো পুরো মশলাটাই আমি এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে এবারে নাবিয়ে ফেলবো। আমাদের পাঁচমিশালি সবজি কিন্তু একদম রেডি। সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখে আশা করি বুঝতেই পারছেন। তো সকলকে বলবো এইভাবে একবার সবজি বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এই দিয়ে এক থালা ভাত কিন্তু খেয়ে নেওয়া যায়। তো খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে এটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব প্রায় 5 মিনিট। তারপরে গরম গরম সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব। ডাটা কিন্তু সব গলে গেছে, এত সুন্দরভাবে গলে গেছে যে ডাটা দিয়েছিলাম সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না। তো এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো ঢাকা দিয়ে 5 মিনিট। তারপরে গরম গরম সার্ভ করে নেব। তো প্রায় 5 মিনিট হয়ে গেছে, আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এবারে গরম গরম সার্ভ করে দেখিয়ে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এটা দেওয়ার কারণ হলো এটা দিলে কিন্তু এই সবজিটার টেস্টটা একদম পাল্টে যায়। তো এবারে আমি সবজিটাকে পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।